বাংলাদেশের রাজনীতিতে আধুনিক জাতীয়তাবাদী দর্শনের দীপশিখা বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন। তার এই মহাপ্রয়াণে কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি বর্ণাঢ্য ও তেজস্বী অধ্যায়ের সমাপ্তি ঘটল। নিভৃতচারী গৃহবধূ থেকে কালক্রমে আপসহীন নেত্রী হয়ে ওঠা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবোজ্জ্বল স্তম্ভ ছিল তার সুদূরপ্রসারী ও দৃঢ়চেতা পররাষ্ট্রনীতি। তিনি কেবল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আদর্শকে বহন করেননি, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মমর্যাদাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় এক সাহসী ও ভিন্নধর্মী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। ভারতের ওপর ঐতিহাসিক অতি নির্ভরশীলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেছিলেন তিনি। ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্যহীনতা এবং আঞ্চলিক আধিপত্যের চাপের বিপরীতে এই নীতি বাংলাদেশকে একটি বিকল্প শক্তির বলয় খুঁজে পেতে সাহায্য করেছিল। ভারতের ফারাক্কা বাঁধের পানি বণ্টন ইস্যুকে তিনি জাতিসংঘ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল। এই নীতির মূল উদ্দেশ্য ছিল কেবল দক্ষিণ এশিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে চীন, জাপান, থাইল্যান্ড এবং মিয়ানমারের মতো দেশগুলোর সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করা। এই নীতির ফলে থাইল্যান্ড এবং মিয়ানমারের সাথে সড়ক যোগাযোগ এবং এশিয়ান হাইওয়ে প্রকল্পের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে শুরু করে। খালেদা জিয়ার শাসনামলকে চীন বাংলাদেশ সম্পর্কের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। 2002 সালে তার বেইজিং সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খালেদা জিয়া সে সময় চীনা প্রধানমন্ত্রী ঝু রংজির সাথে দেখা করেন এবং এক চীন নীতির প্রতি সমর্থন জানান। এছাড়া দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আজও বাংলাদেশের সামরিক সরঞ্জামে বড় অংশের যোগানদাতা হিসেবে চীনের অবস্থান নিশ্চিত করে রেখেছে। বর্তমান বাংলাদেশে চীনের যে বিশাল বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন আমরা দেখছি, তার অনেকগুলোরই প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়েছিল খালেদা জিয়ার শাসনামলের সেই দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বপ্নদ্রষ্টা। স্বামীর সেই উত্তরাধিকারকে অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত 7ম সার্ক সম্মেলনে তিনি প্রথম নারী হিসেবে সার্কের চেয়ারপারসন নির্বাচিত হন। তার সময়ই দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাফটা গঠনের প্রাথমিক আলোচনা ও উদ্যোগ গতি পায়। বেগম খালেদা জিয়ার পূর্বমুখী কূটনীতি কোনো সাময়িক কৌশল ছিল না, বরং এটি ছিল ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সাথে তিনি যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছিলেন, তা আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।